জি স্যার। এখন এই দুইটা প্রশ্ন কি আমাদের লাল বইতে আছে কিনা? নাই। এটার জন্য আমরা আপনাদেরকে একটা পেইন দিব। সেটা পেইনটা হবে এরকম, যেহেতু আমাদের লাল বইটা সাজানো হয়েছে বিগত ২২ বছরের প্রশ্ন উত্তর সম্বলিত বই, এবং এখানে নতুন ড্রাফট সহকারে বইটা সাজানো হয়েছে। আর আপনাদেরকে তৈরি করার জন্য এই এক্সপার্টই বলেন আর 144 বলেন, এই প্রশ্নগুলো আমরা সাজানোর জন্য আমরা কিন্তু একটা বই রেডি করতেছি। আপনারা জানেন কেউ কেউ যে আমরা গত বছর এই বইটার নাম দিয়েছিলাম মডেল টেস্ট বই, উইথ কোয়েশ্চেন 30 কোয়েশ্চেন, মানে 30টা প্রশ্নের মডেল টেস্ট প্রশ্ন সম্বলিত বই ছিল। তা আমার ইচ্ছা আছে আপনাদেরকে কি করব, এই বই লাল বইটা পড়ার পর আমার ইচ্ছা হলো আপনাদেরকে আমরা এই যে নীল বই, এই বইটা এবার আমরা বাজারে আনতেছি। এই বইটা এবার হবে সবচাইতে গুরুত্বপূর্ণ বই। গত বছর এই বই থেকে মোটামুটি অনেকটা পাস করার মতো কোয়েশ্চেন কমন আসছিল, রিট, সিভিল এবং ক্রিমিনাল থেকে। এই বইটা যারা যারা গত বছর আমরা অনেক টাকা রাখছিলাম, এবার আমরা এটা করব না, এটাকে কমায়া নিয়ে আসবো। এই বইটা গত বছর ছিল, এইখানে লেখা ছিল, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 30 কোয়েশ্চেন। এই 30 কোয়েশ্চেনের সাথে আমরা আরো 18টা কোয়েশ্চেন যোগ করে এই বইটা 48টা মডেল টেস্ট প্রশ্ন সংবলিত বই। এই বইটা যখন আপনাদেরকে আমরা দিয়ে দিব, এই কিছুদিনের মধ্যে এটার কাজ চলতেছে। যারা আগে আগে প্রস্তুতি নিতে চান, নিজেদেরকে ঝালাই করে একটা জায়গায় পৌঁছাইতে চান, তাহলে আপনারা কিন্তু এই বইতে আমরা ওই প্রশ্নগুলা কাভার করে ওইগুলা সলভ শুরু করব লাল বইটা আমাদের শেষ হওয়ার পর। এরপরে আপনাদেরকে আমরা করব, এই যে 48টা প্রশ্নের পর আপনাদেরকে আমরা আরো একটা মডেল টেস্ট নিব, প্লাস আরেকটা মডেল টেস্ট নিব, প্লাস আরেকটা মডেল টেস্ট। এই তিনটা মডেল টেস্টে এই 18টা প্রশ্নের মতো নতুন আরো 18টা প্রশ্ন আপনাদের নতুন করে শেখা হবে। তখন আপনারা এমন একটা পর্যায়ে যাবেন, হাইকোর্ট পরীক্ষা যেভাবেই হোক না কেন ইনশাল্লাহ, আপনারা যদি এই যতগুলো আমরা কার্যক্রম রাখবো, প্রত্যেকটা কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করলে আপনারা এমন ভাবে প্রস্তুত হবেন ইনশাল্লাহ, হাইকোর্ট পরীক্ষা যেভাবেই হোক আপনারা ভালো আনসার করে আসবেন ইনশাল্লাহ, পাশ করার মতো একটা জায়গায় আপনারা পৌঁছাবেন। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে, এবং আমরা যেগুলা টাস্ক দিব, যেই কর্মসূচি দিব, এগুলার সাথে একটু একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে থাকবেন। তখন আপনাদের এটা দেখবেন ইনশাল্লাহ এই প্রস্তুতিটা জোরালো হবে। আমরা এইবার দেখেছি যারা হাইকোর্ট পরীক্ষা দিয়েছেন, এই যে 24 সালে আমাদের স্টুডেন্ট যারা ছিলেন প্রায় 450 জন, 450 জন স্টুডেন্টের মধ্যে প্রায় আমরা দেখেছি 300 জন স্টুডেন্ট সকল কর্মসূচির সাথে ওরা ছিলেন। ওনারা ওনারা শেষে আইসা বলছেন যে স্যার পরীক্ষা এত সহজ হবে ভাবতে পারি নাই। তখন আমি বললাম পরীক্ষাটা সহজ হয়েছে এই কারণে আপনাদের কাছে, আপনারা ট্রেনিং নিছেন, আর্মির ট্রেনিং, পরীক্ষায় প্রশ্ন আসছে পুলিশের ট্রেনিং। বুঝতেছেন? পরীক্ষার ট্রেনিং নিতে হবে আর্মির মতো করে, জোরালো ভাবে পরীক্ষা নিতে হবে, এই ঘুমায় ঘুমায় না। আমরা যেভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করতেছি একটু কষ্ট মনে হবে, কিন্তু আপনাদেরকে আরো বেশি কষ্ট করার মন মানসিকতা নিয়ে আগায় আসতে। তাহলে এখন আসেন, স্যার, সরি আর একটা একটা সেকেন্ড। প্রশ্ন। বলেন। ওই যে স্যার, আমরা যে যেমন বলছি যে পার্টিশন শুট, তারপর হুম টাইটেল শুট, তো হুম এরকম কত ধরনের শুট হতে পারে স্যার? ও এরকম আচ্ছা কি? আচ্ছা, এইটার আমি একটা সুন্দর কথা বলি। আপনার পার্টিশন স্যুট আসুক, টাইটেল স্যুট আসুক, আর যাই স্যুট মানে আসুক, ঠিক আছে আছে, স্যার, হ্যাঁ। দুনিয়ার যাই স্যুট আসুক, আপনি ওটা নিয়ে কোনো টেনশনই করবেন না। যেই ছুটি আসুক আপনি দিন শেষে চিন্তা করবেন এটা কি রায়, এটা কি ডিগ্রি বা, ডিসমিস, হ্যাঁ। ডিক্রিটা সুট ইন এক্সপার্টি, রিজেক্ট প্লেন না এক্সপার্টি, হুম, না ইন পার্ট, নাকি এইটা মামলার ধরন আপনার 40-48 পদের, আপনারা এটার হদিস পাবেন কোথায়?
এই যে নুরবানু কবিতা আপা বলছেন যে মামলা কত রকমের নাম টাম হইতে পারে, এটা কোন আইনে আছে কে বলতে পারবেন? সিভিল মামলার বিভিন্ন নাম, এগুলা কোথায় পাবেন, কোন আইনে পাবেন? কেউ বুদ্ধি করে হাত তুলে বলেন, কে বলতে পারবেন? স্যার সিভিল ড্রাফটিং এ আছে। আর স্পেসিফিক ক্লিপে কি পাওয়া যাবে? কেউ একজন সুন্দর করে বলেন, সুন্দর করে বলতে হবে। এইটা আপনারা পাবেন, কেউ বলবেন? সিপিসিতে আছে, সিপিসি। না, সিপিসি না, সঞ্জয় পাল বলেছেন সিপিসি। সিপিসি না, কি সিভিল স্যার বলবেন? ড্রাফটিং সিপিসি এ না আছে স্যার, স্যার, সিভিল সিপিসি না, ড্রাফটিং এ আছে। কিন্তু একদম মনে করতে পারছি না স্যার। অর্থহীন আদালত অনেকগুলো আছে ওর মধ্যে। স্যার ওটা ওই জিনিসটা না? সিভিল ড্রাফটিং এ আছে স্যার, যারা অনার্স করছে তারা সিভিল ড্রাফটিং এ পাবে। না, সিভিল ড্রাফটিং বলতে তো কিছু নাই। সিভিল ড্রাফটিং বলতে কি বই আছে বোঝাচ্ছেন? স্যার বাজারে। হ্যাঁ, একটা বই আছে বাজারে সিভিল ড্রাফটিং, ওইটাতে? জি জি স্যার। না, আপনি কে, আপনার নাম বলেন। স্যার আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন স্যার, সিলেট কোন থেকে। ডিস্ট্রিক্ট? এই যে মমিনুল ইসলাম স্বপন, আপনার সিলেটে তো অনেক ভালো ভালো মামলা হয়, হ্যাঁ? জি আপনার স্যার। কেউ টার্গেট কি ভবিষ্যতে হাইকোর্টে চলে আসবেন, না জি স্যার, সিলেটেই থাকবেন? ইনশাল্লাহ আশা আছে স্যার। তাহলে আপনাদেরকে দারুণ একটা জিনিস শিখায়, ওই সিভিল ড্রাফটিং যে বই কথা বলছেন, এটা জি তো সরকারি গেজেটের কোনো বই না, আইনের বই না, কথা বুঝেন? জি স্যার। ওটা হলো একটা মন গড়া বই, মন গড়া বইয়ের তো অস্তিত্ব নাই। আরেকজন ভাই স্যার লিখেছেন আমাদের ওই আপনি। এলএলবি অনার্সে আছিল স্যার এই বইটা। হ্যাঁ, কোথায় ছিল? এলএলবি অনার্স কোর্সে ছিল স্যার, এই সিভিল ড্রাফটিং একটা বই ছিল। আরে বই দিলে হবে না, তোর প্রত্যেক বইয়ের উৎস আইনে থাকতে হবে। যেমন আমি বলতেছি সিভিল সিভিল সিপিসি, সিপিসিটা তো একটা গেজেটেড আইন, কথা বুঝছেন? জি স্যার। জি বা স্যার। বলতেছি সিআরপিসি একটা বই, এটা হলো গেজেটেড আইন, বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট একটা গেজেটেড বই। আপনি যেটা হ্যাঁ, বলতেছেন যে ড্রাফটিং এর বই, ড্রাফটিং এর বইটা তো কোনো আইনের বই না, স্বীকৃত কোনো আইন না। এটা একজন বই, একটা বই লিখছে, ওটার কোনো কথা না। কথাটা হইলো, স্যার আপনি কি কোশ্চেনটা আরেকবার করবেন? আচ্ছা, এই স্যার যে ওটা বিভিন্ন এসআর অ্যাক্টে আছে, এসআর অ্যাক্ট, স্পেসিফিক বিভিন্ন রিলিফ অ্যাক্টে। মামলার নাম, বিভিন্ন মামলার নাম, এই যে আমরা টাইটেল সুট লিখি, এটা লিখি, সেটা লিখি, এটা কোথায় আছে কে বলবেন? কোন আইনে আছে, কিভাবে আছে, কোন আইনের বইটা ঘাটলে? হ্যাঁ, একটা স্বীকৃত একটা আইন আছে, ওই আইনটা ঘাটলে এসআর পরে একটি ওইখানে মনে এটা হয়। এসআর অ্যাক্টে আছে। একজন ভাই বল, এসআর একটি কোন মামলার নাম লেখা আছে, কে বলবেন? বলেন তো কোন একটা মামলার নাম। মামলাগুলা যে রেজিস্ট্রি হয় বিভিন্ন নামে, রেজিস্টার্ড হয় না, এই রেজিস্টারটা কোথায় হয় কে বলবেন? মামলা রেজিস্ট্রি হয় কোথায়? সেরেস্তায়, সেরেস্তা। ফেরেস্তায় রেজিস্ট্রি হয়, কে বলেছেন? সুফিয়া শিকদার, চট্টগ্রাম থেকে। জি চট্টগ্রাম না আপনি, সুফিয়া শিকদার? জি জি এখন সেরেস্তায় যদি রেজিস্ট্রি হয়, সেরেস্তায় এই রেজিস্ট্রিটা যে করে সেরেস্তাদার, সেরেস্তাদার জি বলি না আমরা, জি জি এই সেরেস্তাদার তাইলে এই আইনটা কই পাইলো, সে কোন আইনের বলে লেখে, কে বলতে পারবেন? সে- আচ্ছা, আমি এইভাবে ধরে ধরে জিজ্ঞেস যেমন করতেছি কেন, যেন জি, আপনাদের এটা মনে থাকে সারাদিন, যে এটা একটা কঠিন জিনিস শিখছি, যে উনি যেমন এইভাবে এইভাবে আমাদের ধরছিল, হ্যাঁ, তখন আমাদের এটা স্যার এইভাবে যিনি মনে। আর্জিটা লিখে তিনি তো মামলার নাম লিখে, সেরেস্তাদের হ্যাঁ, কি আর মামলার নামটা লিখে, উনি তো নাম্বারটা ফেলে। না না, সে ধারা। এই যে আরজিতে যিনি লিখলো, সে হুম, কই পাইলো, এই জিনিসটা পায় কোথায়? আর নাম ভুল যদি ভুল লেখেন, সেরেস্তাদার বলবে এটা ঠিক করে নিয়ে আসেন, এটা ঠিক এই আছে। নামে রেজিস্ট্রি হবে না, হ্যাঁ, দায়িত্বটা হলো সেরেস্তাদারের, ওইটা বুঝাচ্ছি। যেমন আমরা 54 এর এসআর অ্যাক্টের 54 এর যে মামলাটা করি চিরস্থায়ী নিষেধাজ্ঞার, তো ওইটা আমি তো চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন এভাবে করি না, যে তখন এটা চিরস্থায়ী ইয়ার দেই। আচ্ছা, আমি একটা জায়গায় আপনাদেরকে বলে দেই, হ্যাঁ, এইটা আপনারা এই ওই আইনটা একটু দেখবেন, ওইখানে ক্লাসিফিকেশন অফ সুটস বা ক্লাসিফিকেশন অফ কেস, মামলার এই যে কেস, এগুলাকে ক্লাসিফিকেশন করা হয়েছে সুন্দরভাবে, বুঝলেন? জি এইটা হলো
নাম হইলো, আইনটার নাম হইলো CRO। লেখেন, সি আমি লিখে দিব, এটা আমি টাইপ করে দিলেও হবে, বুঝলেন? সি এই CRO মানে কি? স্যার সিভিল রুলস এন্ড অর্ডার। সিভিল রুলস অ্যান অর্ডার, সিভিল রুলস, এই যে এন্ড অর্ডার। মীরা, ইস, Order. মনে এটা করতে আপনার পারিনি। লিখছেন, সিভিল রুলস এন্ড অর্ডার। অর্ডার। এই সিভিল রুলস এন্ড অর্ডার দিয়ে কিন্তু সিভিল কোড চলে। সিভিল কোর্টের সেরেস্তা কি করবে, মামলার শ্রেণী কি হবে, মামলা কবে ডিসপোজ অফ হবে, কবে নথি জ্বালায়া দিবে, কবে নথি না জ্বালায়া পুরায়া ফেলবে, হ্যাঁ, কবে রেকর্ড রুমে পাঠায়া দিবে, হ্যাঁ, বুঝতেছেন? স্যার এই বইটা কি তাহলে কিনে নেই, তাই না? কেন কিনবেন? অবশ্যই কিনবেন। শুনেন, বই কেনার ক্ষেত্রে জীবনে কাউরে জিজ্ঞেস করবেন, বুঝলেন? বই তো টাকা থাকলে আপনি কিনবেন, আমারেও একটা আইনা দিয়া বলবেন স্যার এই নেন, কথা বুঝলেন? যেমন যারা নেশা করে, হ্যাঁ, নেশা যারা করে, গাঁজা যারা খায়, কাউরে জিগায়া গাঁজা কিনবে, সে নিজে 1 পোটলা গাঁজা খাবে, আরেকজন নিয়ে বলবে তুইও খায়, বুঝলেন? তো আপনারা হইলেন এই বইয়ের নেশাখোর হইতে হবে। একজন আইনজীবী কিসের নেশাখোর হবে? বইয়ের নেশাখোর, বইয়ের কথা বইয়ের বুঝলেন? নেশা। হ্যাঁ, বইয়ের নেশায় আপনারা এত পাগল থাকবেন, বই কিনতে কিনতে রান্নাঘর পর্যন্ত বই নিয়ে যাবেন টানতে টানতে, কথা বুঝলেন? আর একজন আইনজীবীর হইলো কে বন্ধু, পরম বন্ধু হইলো বই। আপনি যখন কোনো কিছুর পাবেন না, উত্তর পাবেন না, চোখে অন্ধকার দেখবেন, তখন কিন্তু আপনি বইয়ের হাতে চলে যাবেন, সিনিয়রের কাছে যাবেন, সিনিয়র উত্তর দিতেছে না, রাগে ক্ষোভে বাজার থেকে বই কিনা না ঘুমায়া উত্তর খুঁজতে থাকবে। তাহলে আলটিমেট একজন আইনজীবীর পরম বন্ধু হলো কে? বই। বই। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? না 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 স্যার, অনেক ভালো। এগুলা দামি কথা, স্যার এগুলো তো দামি কথা। এজন্য বই কিনবেন। আর এখন উল্টাটা আরেকটা বলেন, তাহলে এই যে আমরা ক্রিমিনাল কোড কোনটা, কোন আইনে চলবে ক্রিমিনাল কোড? ক্রিমিনাল কোর্টের এই যে মামলা নাম, CRO। হ্যাঁ, সিআরপিসি। সাথী আপা লিখেছেন ক্রিমিনাল কোর্টের ডিটেল বিস্তারিত পাবেন ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার। আর যেটা আপনাদের এখন কাজে লাগবে, এই যে আমরা রিটের মডেল পাই, রিট পিটিশন, এগুলা কোথায় পাই? রিট পিটিশন এগুলা পাই হলো এই হাইকোর্ট রুলস এন্ড অর্ডার। হাইকোর্ট রুলস এন্ড অর্ডারটা আমরা ক্লাসের বিভিন্ন গ্যাপে গ্যাপে দেখাবো, কারণ রিটের ফরম্যাট কোথা থেকে এসেছে, রিটের ফরম্যাটে কোথায় কি বলা আছে, এগুলো আমরা কোথা থেকে দেখাবো? হাইকোর্ট রুলস এন্ড অর্ডার পাইলে হাইকোর্ট রুলস এন্ড অর্ডার এটা কিনে ফেলে, এইটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে যারা হাইকোর্টে নিয়মিত হতে চান। কিন্তু আপনারা যারা হাইকোর্টে হতে চান, আপনারা হাইকোর্টে আসেন না, এটা আমার জন্য একটু খারাপ লাগে। আপনারা যদি হাইকোর্টে আসেন খুবই ভালো হবে। শিক্ষানবিশ আইনজীবী যারা সনদ পায় নাই, এদের আনাগোনা হাইকোর্টে এত বেশি, আর আপনারা সনদ পাইয়া আসতে চান, বুঝলেন? এটা একটা আমি বেকায়দায় আছি আপনাদের নিয়ে। আপনারা আসেন হাইকোর্ট। স্যার শোনা যাচ্ছে? কথাটায় ছিলাম, সিভিল রুলস এন্ড অর্ডার আর হাইকোর্ট রুলস এন্ড অর্ডার, এটা আপনারা মনে রাখবেন। হাইকোর্ট রুলস এন্ড অর্ডার, সিভিল রুলস এন্ড অর্ডার, ক্রিমিনাল রুলস। ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার হইলো কিসের জন্য? ক্রিমিনাল কোর্টের জন্য। সিভিল রুলস এন্ড অর্ডার হইলো সিভিল কোর্টের জন্য। আর হাইকোর্টের জন্য হইলো এই এখন যেটা ওপেন হচ্ছে আপনাদের সামনে, এটা এই যে এইখানে লেখা আছে হাইকোর্ট কিভাবে চলবে, হাইকোর্ট কখন উঠবে, কখন বসবে,
ভ্যাকেশন কখন হবে, এইভাবে আপনাদের ড্রাফটিং এর কত লাইন হবে, এইগুলা সম্পর্কে বলা আছে এই আইনটা। বুঝতেছেন? তো এগুলা হলো মানে এইগুলার উপরে দেখবেন সিনিয়রদের বেশি দক্ষতা বেশি, মানে ওনারা এখানে ভালো দক্ষতা অর্জন করে রাখছেন। তো এইভাবে আপনাকে আমাকে পড়তে হবে, কষ্ট করতে হবে। আমরা এই হাইকোর্ট রুলস আপনাদের স্ক্রিনে এখন যেটা দেখাচ্ছি, এটা হাইকোর্ট রুলস এর গুরুত্বপূর্ণ যে সকল রুলস আছে আমাদের টোটাল কোর্সের মধ্যে আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলা আলোচনায় নিয়ে আসবো। আপনারা টেনশন নিয়েন না, পেরেশানি নিয়েন না। আপনারা শুধু থাকেন, সাথে থাকেন, আর আমরা যা যা পড়তে চাই আপনারা সাথে থাকবেন। এই যে 48টা প্রশ্নের কথা বলছি, এটা পরের নতুন আরো 18টা প্রশ্ন যোগ হচ্ছে, আরো নতুন 18টা প্রশ্নের উপরে মডেল টেস্ট প্রশ্ন দিবেন, পরীক্ষা দিবেন। এগুলা হওয়ার পর আপনি ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে পৌঁছায় যাবেন যে আপনাকে নতুন আরো যে কোনো হাইকোর্ট রিলেটেড প্রশ্ন দিলে আপনি সেইগুলা ইনশাল্লাহ সলভ করতে পারবেন। তো এটার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর একটু অধ্যবসায় রাখতে হবে। তো আমার বিশ্বাস আপনারা যেহেতু আগে এসে ভর্তি হয়েছেন, নিশ্চয়ই আপনাদের আগ্রহ উৎসাহ বেশি, এর জন্য আপনারা ভালো করবেন। এখন আমরা পড়াশোনায় ঢুকে যাই। আমরা গত ক্লাসে কত নাম্বার প্রশ্নতে গিয়ে আটকাইছিলাম? পেজ কেউ একটু লিখে আমাদের জানাইলে হবে। স্যার লিখে আপনি যে সিভিল রিভিশন শুরু করবেন তার জন্য পিডিএফ পাঠাবেন, নোট পাঠাবেন, তো সেটা আমরা পাইনি স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নাই। আমাদের সিভিল আপিল শেষ হয়ে গেছিল, এই তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমরা সিভিল ডিভিশন শুরু করব যে নোট দিয়া, এটার সাথে সাথে আমরা ক্লাসে দিয়ে দিব একটু পরেই। এখন আমরা ওই নোটটা ওপেন করি, আমরা চলে যাই সিভিল ডিভিশনে। এই সেই নোট। এটা আমাদের কতগুলা পেজ আছে দেখে নেই। প্রথম পেজ, দ্বিতীয় তৃতীয় পেজ, চতুর্থ পঞ্চম পেজ, এই ষষ্ঠ পেজ, অষ্টম নবম। আচ্ছা, এইগুলা এতগুলা লাগবে না। আচ্ছা, তারপরে আমরা এগুলা দিয়ে দিব যাতে করে আপনাদের একটা খুব ভালো কনফিডেন্ট আসে। মেইন নোট কোনটা, মেইন নোট আপনাদেরকে কোনটা মনে রাখতে হবে এটা বলে দেই। এই প্রথম 3 পেজ, এই প্রথম 3 পৃষ্ঠার উপরে আপনার ভালো একটা লাগবে, মানে চোখ বন্ধ করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, এই প্রথম 3 পেজ সম্পর্কে আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। এগুলা নিয়ে সময় ক্ষেপণ করা যাবে না, এইরকম একটা পর্যায়ে আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি একটা ভালো করি, ভালো ফাইল ওপেন করি, কারণ ডকুমেন্ট ফাইলে ওই লাল কালির কারণে অস্পষ্ট দেখা যায়। এইটা আপনারা তুলনামূলক একটু ভালো দেখবেন। এটা হলো পিডিএফ, পিডিএফ ফাইল। আমরা আপনাদেরকে পিডিএফ ফাইল গ্রুপে দিয়ে দিব যাতে করে আপনারা এগুলা বাসায় প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে একটু পড়াশোনা করে রেডি হবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা পরবর্তী ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারেন। আর প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করলে যেন কথা বলার সাথে সাথেই বুঝতে পারেন, এরকম একটা জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই। তো সিভিল রিভিশনের ক্লাস শুরু হচ্ছে এখন। সিভিল রিভিশন সম্পর্কে আপনারা অতীতে যা জানতেন সব যদি ভুলে যান তাইলে ভালো হবে। হ্যাঁ, আপনি একদম কিছুই জানেন না, বুঝেন না, এরকম একটা মন মানসিকতা নিয়ে আপনি ক্লাস শুরু করলে তাইলে আপনি ধরতে পারবেন। ধরেন সিভিল ডিভিশন এই যে চার্টটা আছে, এটা আপনাকে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে অলওয়েজ। সিভিল ডিভিশন আমরা কোথায় পড়তেছি এটা আপনার একটু মনে রাখবেন। সিভিল ডিভিশন আমরা কি জজ কোর্টে করব নাকি হাইকোর্টে করব? আমাদের সিলেবাস, আমাদের সিলেবাস বলতেছে আমরা সিভিল ডিভিশন করব হাইকোর্টে। এখন সিভিল ডিভিশন সম্পর্কে সিপিসি তে ধারা ধারা হইলো 4টা। কথার কথা আমি এখানে একটা টাইপ করে দেখাই। এই 115(1)
এটা বড় করলাম, যারা মোবাইলে দেখতেছেন তারা যেন একটু স্বস্তি পান, নাহলে আবার মোবাইল চোখের কাছে নিয়ে দেখতে হবে, মেজাজ খারাপ হয়ে যাবে। 115-র 1, 115-র 2, 115-র 3, আরেকটা হলো 115-র 4। দেখলেন? এই 4টা ধারা আছে সিভিল রিভিশনকে ঘিরে সিপিসিতে, দি কোড অফ সিভিল প্রসিডিউরে। এই 4টা ধারা হলো সিভিল রিভিশনকে ঘিরে। আর এই ভিতরের 2টাকে আমি লাল কালার করে দিচ্ছি। এই 2টা হলো জজ কোর্টের সিভিল রিভিশন। আর 115-র 1 আর 115-র 4, এই 2টা ধারার সবুজ 2টা ধারা হলো হাইকোর্টের সাথে সম্পর্কিত। দেখতেছেন কত সুন্দর আমরা ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। গত বছর আমরা যেভাবে পড়াইছি এই বছর আরো সুন্দর হচ্ছে, এর আগের বছর যা ছিলাম তার পরের বছর আরো ভালো হচ্ছে। এইভাবে আমি নিজেকে ডেভেলপ করতেছি, বুঝতেছেন? হাইকোর্ট, COURT। আর এখানে আমি লিখে দেই ডিস্ট্রিক্ট জাজ। কে বলবেন 415-র 2 কোনটা ডিস্ট্রিক্ট জাজ আর কোনটা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ? কারো মনে আছে? কেউ কি বলতে পারেন? 2 টাইপ করে ডিস্ট্রিক্ট যান। জাজ আর 3 এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। আফসানা বৃষ্টি ধানমন্ডি থেকে বললেন মনে হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিস্ট্রিক্ট জাজ। আর 3 হলো কি বললেন? এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। আর 4 হলো হাইকোর্ট। তাহলে আমাদের বিজনেস দাঁড়াচ্ছে, হাইকোর্টে যেহেতু আমরা রিভিশন শিখতেছি, একটা হলো 115-র 1 আর একটা হলো 115-র 4। 115-র 4-এর সাথে ব্র্যাকেটে লিখে রাখতে পারি সেকেন্ড রিভিশন। যখন সেকেন্ড রিভিশন হয় হাইকোর্টে তখন 115-র 4। আর হাইকোর্টে যখন সরাসরি নিম্ন আদালত থেকে বা আদালত হতে সাবঅর্ডিনেট আদালত হতে বা নিম্ন আদালত হতে যখন সরাসরি হাইকোর্টে রিভিশন হয়ে যায় তখন আমরা ওইটাকে বলবো ফার্স্ট রিভিশন, আর এইটাকে বলবো আমরা সেকেন্ড রিভিশন। যদিও আইনে ফার্স্ট রিভিশন বা সেকেন্ড রিভিশন বলতে কিছু নাই। আইনে কি আছে কে বলবেন? আইনে কিভাবে আমরা এদেরকে চিহ্নিত করব? শুধু রিভিশন স্যার। স্যার শুধু 115-4 যেটা সেটা হচ্ছে লিভ টু রিভিশন, আর ওটা হুম। নর্মাল Yes. রিভিশন। হ্যাঁ, শুধু রিভিশন মানে 115-র 1 এইটাই। আর এইটাকে আমরা হাইকোর্টে অপর নামে চিনি, যেটা হলো অফিসিয়াল নেম। সেকশনে বলা আছে, ধারাতে বলা আছে এটাকে বলে লিভ টু রিভিশন। হুম। লিভ টু রিভিশন মানেই বুঝবেন এটা সেকেন্ড রিভিশন। আহারে ইন্টারনেট খুবই ডিস্টার্ব করতেছে। ইন্টারনেট মানে সফটওয়্যার জুমটা ডিস্টার্ব করতেছে। জি স্যার, স্যার আপনার কথাটা একটু মানে অল্প শোনা যাচ্ছে। জুমটা একটু নষ্ট টাইপের কাজ করতেছে। তাহলে এটাকে আমরা লিখে রাখি লিভ আপনারা শুনতে পাচ্ছেন? মেসেজ দিয়েন হুম। যদি শুনে আচ্ছা। থাকেন। গুড, একটা SMS দিলে আমি মনে করতেছি আমার এখানে এই যে লেখা দেখাচ্ছে সাইন আউট, জুম সাইন আউট, কিন্তু আবার এখানে লেখা আছে আপনারা সবাই লাইনে আছে। বুঝতেছেন? দেখাও যাচ্ছে, পড়াশোনাও যাচ্ছে। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, কিন্তু আপনার কথাটা একটু আসতে, তো এর জন্য ইয়ারফোন ইউজ করা লাগতেছে। আমার তো মোবাইল
আর স্টুডেন্টের জান্নাতুল কথা ফেরদৌস জি জি বাগেরহাট থেকে জি মোবাইল, কোনো জি অসুবিধা হ্যাঁ নাই। এখন আমাদের স্টুডেন্টের কথাগুলো অনেক জোরে হচ্ছে, কানে লাগে শুধু। তো ও আপনার সাউন্ডটা যদি একটু বাড়াতেন তাহলে অ্যাডজাস্ট হয়ে বুঝছি যেত। বুঝছি বুঝছি, অ্যাডজাস্ট হয়ে যেত, এখন বুঝছি আমি। আচ্ছা, বুঝছি 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 বুঝছি। ওকে, এখন তাহলে দেখেন, রিভিশন সংক্রান্ত যা ধারা আছে আমরা সব কিন্তু বোর্ডে লিখে ফেলছি। লিখে ফেলে শুধু দুইটা ধারা নিয়ে নিলাম, গ্রিন কালারের 115-র 1 আর 115-র 4। আমাদের ক্লাস হবে 115-র 1 আর 115-র 4। যেহেতু মিলন লিখেছেন কিশোরগঞ্জ থেকে, কোনো প্রশ্ন করবেন চাইলে করতে পারেন অথবা পরে করতে পারেন। আচ্ছা, তাহলে এইবার আসেন, এটা আপনারা মনে রাখবেন, মনে মনে এটা রাখেন, বা কেউ যদি খাতা লিখে থাকেন, আমি যখন এখানে বোর্ডে লিখবো টুকটাক খাতা মেনটেন করবেন, নোট খাতা, ভালো হবে। অনেক তথ্য জীবনে লিখে রাখবেন, লাইফে অনেক দূর আগাইতে হবে আপনাদের। তাহলে এই 4টা ধারা থেকে গ্রিন কালারের 2টা ধারা নিয়ে নিচ্ছি। এর জন্য এই যে নোটটা, এই নোটে দেখেন আমাদের তাবৎ রিভিশন, হাইকোর্টের তাবৎ রিভিশন যা আছে সব হবে হয় 115-র 4, নাইলে 115-র 1, 115-র 4, 115-র 1, 115-র 4, 115-র 1। দেখতেছেন? তাহলে এই 115-র 1 আর 115-র 4 ব্যতীত, 115-র 1 আর 115-র 4 ব্যতীত আমাদের কিন্তু রিভিশন নাই। তাহলে যেটাই হোক আমাদেরকে এখন জানতে হবে কখন 115-র 4 আর কখন 115-র 1। এইটা দেখেন আমাদের উপরের এই ফার্স্ট লাইনে এই নোটটা দেওয়া আছে। এই ফার্স্ট লাইনে, প্রথম লাইনে আপনারা এখন যে নোটটা দেখতেছেন, আলোচনা শুনে মনে হবে আরে এটা তো ইজি ঘটনা, এটা তো ব্যাপারই না। কিন্তু দেখা যাবে এইটাকে যখন প্র্যাকটিক্যালি বিভিন্ন প্রশ্নের সাথে মিলিয়ে আপনি সলভ করতে যাবেন, এটা প্রয়োগ করতে যাবেন, তখন আপনার কাছে ধীরে 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 এগুলা একটু কঠিন লাগবে। আর প্রশ্ন সলভ করে আপনি যখন এটার উপরে দক্ষতা অর্জন করে ফেলবেন, তখন আল্লাহ চাহে তো আপনি একটা জায়গায় পৌঁছাইলেন বলে আমরা ধরে নিব। তার আগ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করে করে রেডি হতে হবে। আচ্ছা, তাহলে কি পাইলাম? 115-র 1 আর 115-র 4। এখন প্রথম লাইনটা আমার সাথে আপনারা পড়েন আর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এখন আশেপাশে কেউ থাকলে সরায়া দরজা লাগায় রাখেন, নাইলে কনসেন্ট্রেশন চলে যাবে। 5 কোটি টাকা পর্যন্ত রায় ডিক্রি, শব্দটা মনে রাখবেন, রায় ডিক্রি। 5 কোটি টাকা পর্যন্ত রায় ডিক্রির বিরুদ্ধে সিভিল আপিল হবে জেলা জজ আদালতে। আর এই জেলা জজ আদালতে সিভিল আপিল করে হাইকোর্টে যদি রিভিশন করেন, ওইটা হবে প্রথম রিভিশন, আর ওইটার ধারা হবে 115-র 1। তাহলে এই ব্লু কালারের একটা নোট শেষ এতটুকু। আর 5 কোটি টাকা পর্যন্ত আদেশের বিরুদ্ধে রিভিশন হবে জেলা জজ আদালতে। তাহলে জেলা জজে একটা রিভিশন হলো, হয়ে হাইকোর্টে যে রিভিশন হবে এটা হবে দ্বিতীয় রিভিশন, আর এটার জন্য ধারা হবে 115-র 4। তাহলে মূল কথা হলো জেলা জজ আদালতে রিভিশন ঘটায়া হাইকোর্টে রিভিশন করলে এটারে বলে সেকেন্ড রিভিশন, আর এটার জন্য ধারা দিতে হয় 115-র 4। জেলা জজে আপিল ঘটাইয়া, এবার আসেন বাম পাশে, জেলা জজে আপিল ঘটাইয়া হাইকোর্টে যদি রিভিশন করেন ওইটা হবে প্রথম রিভিশন, আর এটার জন্য ধারা হবে 115-র 1। আর জেলা জজে কিছু না ঘটাইয়া ডাইরেক্ট হাইকোর্টে রিভিশনে চলে গেলে ওইটাও হবে হাইকোর্টে প্রথম রিভিশন এবং 115-র 1। ওইটা বাড়তি কথা বলছি, এটা লেখা আছে এই যে নিচে 4, নিচে দেখেন আমি এই যে লাল কালি দিয়ে নিচে লিখতেছি, এই 4 নাম্বারটা পড়েন। জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন হবে 115-র 1। আরেকটা হইতে পারে যে নিম্ন আদালত থেকে সরাসরি হাইকোর্টে যদি যাই আমরা, তাহলেও 115-র। যেমন যুগ্ম জেলা জজ আদালতের 5 কোটি টাকার বেশি আদেশের বিরুদ্ধে
বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন, এবং সেটা হবে 115-এর 1। তাহলে এই যে ছোট ছোট নোটগুলা, এগুলা কিন্তু মারাত্মক কাজে লাগবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই নোটটাকে আপনারা কখনো মনে করবেন না এটা হাইকোর্ট পরীক্ষার জন্য। এই নোটটা আপনার হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিসের জন্য। এই নোটটা আপনার আপিল বিভাগে আপনি চলে যান, যদি আল্লাহ চাহে তো প্র্যাকটিস করে করে সবাই টুডে টুমরো যাবেন, আপনারা এটা এই মনে রাখবেন, এটা লাগবে। এই নোটটা যদি আমরা আপনাদেরকে, যখন আপনারা ল কলেজে পড়ছেন, কথার কথা, আপনারা যখন এলএলবি অনার্স পড়ছেন, সিভিল পড়ছেন, তখন যদি এই নোটটা পড়াইতাম, এরপরে যখন এমসিকিউ পড়ছেন তখনও যদি এই নোটটা পড়াইতাম, অ্যাডভোকেট হইছেন তখনও যদি এই নোটটা আপনাদের আমরা দেখাইতাম, বা হাইকোর্টে আসতেছেন তখনও দেখাইতাম, তাইলে আপনাদের মধ্যে কত বড় দক্ষতা কাজ করতো এইটা আপনারা অনুধাবন করবেন। আমরা বলিও নাই আপনাদেরকে যে এইরকম ল কলেজে বলি নাই যে এইভাবে আপনাদের পড়তে হবে, এইভাবে আগাইতে হবে, এইভাবে আপনাদেরকে ধীরে ধীরে অমুক জায়গায় পৌঁছাইতে হবে। তাহলে এই গেল মূলত কথাগুলা, যে হাইকোর্টে আপনি যে 3টা উপায়ে যাচ্ছেন, হাইকোর্টে 3টা উপায়ে রিভিশন করতে যাচ্ছেন, সেটাও আমি একটু লিখে দিই আগে। এইখানে আমরা লিখি, এই যে বড় বোর্ডে চলে আসলাম, এখানে আমি একটু বাংলায় লিখে দেই যে এই 3টা সূত্র আপনার মনে রাখতে হবে। নতুন পেজে যাই, ওরে আল্লাহ, এটা তো অনেক বড় পেজ, তাহলে এইখানেই রাখি। আমি একটু বাংলায় লিখি, আমার সাথে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। একটা হলো নিম্ন, কথার কথা, নিম্ন আদালত মানে নিম্ন আদালত মানে অধস্তন আদালত। নিম্ন আদালত হইতে সরাসরি হাইকোর্টে, এটা একটু ফন্টটা ডিস্টার্ব, হাইকোর্টে রি রিভি রিভিশন হলে 115-1, এটা হলো 1 নাম্বার সূত্র, মনে রাখবেন যে নিম্ন আদালত হইতে সরাসরি হাইকোর্টে রিভিশন হলে 115-1, এটা হলো 1 নাম্বার সূত্র আমাদের। 2 নাম্বার সূত্রতে আসেন, নিম্ন আদালত হইতে জেলা জজে আপিল করে, জেলা জজে আপিল করে, সরি, জেলা জজে আপিল করে হাইকোর্টে রিভিশন হলে এইটাও হলো 115-1। তাহলে শব্দটা মনে রাখবেন, জেলা জজে আপিল করে, এটা হলো এখানকার গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এইবার আসেন, এটা ফন্ট সাইজ 12, দুইটাকেই 12 করে দেই। 3 নাম্বার সূত্র আমার সাথে পারলে লিখেন, না পারলে অসুবিধা নাই, আমরা এটা গ্রুপে দিয়ে দিলে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো প্রিন্ট করার আশায় না লেখাটা ভালো, সরি, স্যার লিখলে ভালো, কারণ হলো ওটা আবার মুখস্থ হবে না, পরে ভুলে যাবেন। রিভিশন করে হাইকোর্টে রিভিশন হলে এটা হবে দ্বিতীয় রিভিশন 115-4। মূল মেকানিজম কিন্তু এই 3 লাইন। রিভিশনের মূল সূত্র এবং মেকানিজম হচ্ছে এই 3টা লাইন। নিম্ন আদালত থেকে খেয়াল করবেন, সরাসরি হাইকোর্টে রিভিশন হলে 115-1, নিম্ন আদালত হইতে জেলা জজ আদালতে আপিল করে হাইকোর্টে রিভিশন হলে 115-1, নিম্ন আদালত হইতে জেলা জজ আদালতে বা জেলা জজে রিভিশন করে হাইকোর্টে রিভিশন করলে দ্বিতীয় রিভিশন, এবং সেটার জন্য 115-4। পাইলেন? বুদ্ধিটা পাইলেন? এবং এটা হবে দ্বিতীয় রিভিশন, হাইকোর্টে দ্বিতীয় রিভিশন হলে এখানে লিখে দেয়।
রিভিশন করে হাইকোর্টে রিভিশন দ্বিতীয় দ্বিতীয় এই কথাটা কিভাবে ছোট করে লিখতে হবে? রিভিশন সেকেন্ড করে অফিসে এই বুঝছি, এই কথাটাকে মাঝখানে দিতে হবে এইখানে। এই নিম্ন আদালত হইতে জেলা জজে রিভিশন করে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন হলে 115-4। পাইলেন? এত সুন্দর করে আপনাদেরকে বিষয়টা বুঝে আনার চেষ্টা করতেছি যাতে করে আপনারা এইগুলা আপনারা ভালোভাবে আত্মস্থ করতে পারেন, ধারণ করতে পারেন। এরপরে এগুলাকে ভেঙে চুরে আমরা আরো আগাবো। এটা ধীরে ধীরে আমরা আগাচ্ছি, কারণ একসাথে আগাইলে যারা দুর্বল স্টুডেন্ট, কোর্টে কম যান, তারা কিন্তু অনেক কিছু বুঝে উঠতে পারবেন না, তারা হয়ে যাবেন, ফেড আপ হয়ে যাবেন। তাহলে এই কি কই থেকে কি পড়তেছি বুঝতেছি না। এর জন্য আমি একটু একটা কথাকে বিভিন্ন ভাবে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে সর্বোচ্চ দুর্বল স্টুডেন্ট যারা আছেন তারাও যেন কোর্টে না গেলেও বুঝতে পারেন। এই চিন্তাটা আমি সবসময় মাথায় রাখি, কারণ আপনি যদি নাই বুঝেন কোনটা 115-র 1-এর রিভিশন আর কোনটা 115-র 4-এর রিভিশন, তাহলে কিন্তু আপনি আর সারা জীবন মাথা ঠুকরাইলেও লাভ হবে না, কারণ আসল জিনিসই তো আপনার মধ্যে গ্রো করে নাই। আমি কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিতে গিয়ে যে আমি যা জানি অনেক সময় তার চেয়ে বেশি বোঝানোর চেষ্টা করি। অনেকে আসে না যে ঠিক আছে আমি জানি, এত কথা বোঝানো যাবে না, একটু কমায়া শিখাই। আমার এই মন মানসিকতাই নাই। কথা বুঝলেন? আপনারা শিখেন, হাইকোর্টে আসেন, প্র্যাকটিস করেন। আমি না শিখাইলেও আপনারা আসবেন হাইকোর্টে, আমি না থাকলেও আপনারা চলবেন। তো আমি একটু যদি আপনাদের পাশে থাকি তাহলে অসুবিধা কি? আমি সব সময় একটা থিওরি আজকে সকালের ক্লাসে অনেকে বলছি, এটা পড়ার বাইরে একটা কথা বলি, কেউ মাইন্ড করেন না। এই যে আমাদের একটা একটা দেখাই, একটা গাছ ট্রি, একটা ট্রি, ক্লিপ আর্ট হ্যাঁ, আপনার কোনটা দিয়ে বুঝাবো? আচ্ছা, এখানে একটা ভালো গাছ দরকার। আচ্ছা, কথার কথা এই গাছটা নিলাম। আপনারা কি স্ক্রিনে দেখতেছেন? এই গাছটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে স্ক্রিনে গাছ দেখতেছেন, এই পাতাগুলা দেখতেছেন না? পাতাগুলা, হুম। এই পাতাগুলা ঝরে যাবে 1 বছর পরে, আবার নতুন পাতা হবে। বুঝলেন? জি স্যার। এই নতুন পাতা, গাছের পাতা ঝরে যাবে, আবার নতুন পাতা হবে। তাহলে পাতার স্থায়িত্ব পাইলেন কত বছর? পাতা বছর। টিকবে কত বছর? 1 এক বছর। বছর। 1 বছর পরে আবার নতুন পাতা আসবে, পাতার সাথে বন্ধুত্ব 1 বছর। আর এই যে ডাল দেখতেছেন, নিচে ডাল দেখতেছেন না? এই ডালপালা কোন কোন 2 বছর টিকবে, 4 বছর টিকবে, পরে ডালগুলা পুরান হইয়া নষ্ট হয়ে হুম, যায় না? জি স্যার। এই তাহলে আপনার জীবনে এরকম অনেক মানুষ আসবে যারা পাতার মতো, যাদের সাথে 1 বছরের পরিচয় হবে, তারা 1 বছর পরে ডিলেট হয়ে যাবে, শেষ। বুঝলেন? আর কারো কারো সাথে আপনার সম্পর্ক হবে এই ডালের মতো, ডাল থাকবে 5 বছর, হ্যাঁ, 6 বছর। আর কারো কারোর সাথে সম্পর্ক হবে এই কাণ্ডের মতো। বৃক্ষের মতো, এই বৃক্ষের সাথে। আর কাণ্ড এই কাণ্ড। ডালের মতো হইলে আপনার 3 বছর পরে শেষ সম্পর্ক, পাতার মতো হইলে আপনারা 1 বছর পরে শেষ সম্পর্ক, আর বৃক্ষের মতো হইলে আপনারা আজীবন মনে থাকবে। এই যে আপনারা আমার সাথে ক্লাস করতেছেন, কেউ কেউ হয়তো চিন্তা করবেন যে ঠিক আছে রওশন স্যারের সাথে 1 বছর ক্লাস, এরপরে শেষ। কেউ কেউ চিন্তা করবেন যে না, ওনার কাছে হাইকোর্টে গেলে হাইকোর্টে যাব, ওনার সাথে টুকটাক প্র্যাকটিস করব। কেউ কেউ প্ল্যান করবে ডালের মতো। কেউ কেউ চিন্তা করবে যে না, ওনার মতো একটা ভালো মানুষ পাইলে ওনার সাথে চেষ্টা করবো হাইকোর্টে
আজীবন একটা সম্পর্ক ধরে রাখার। এটা আমার সাথে দিয়ে দেখাইলাম যেহেতু আমরা ক্লাসে আছি, কিন্তু আপনার লাইফের মেকানিজম কিন্তু এইরকমই। আপনি লাইফে যত মানুষের সাথে মিশতেছেন, ঘুরতেছেন, এইরকম কিন্তু দেখেন আপনি গত 10 বছর মিলায়া অনেকের সাথে 1 বছর সম্পর্ক ছিল, এরপরে নাই, কারোর সাথে একটু বেশি, কারোর সাথে আরো বেশি। তো আপনারা রাগ করেন না, আমি এই কথাটা বলার অর্থ হইলো আপনারা এই ক্লাসে যে বন্ধুরা আছেন, বন্ধুরা বন্ধুদের সাথে এইভাবে কমিউনিকেশন বাড়াবেন, নিজেদেরকে একটা বলয়ের মধ্যে আনবেন, যেন আপনারা একটা এই বটবৃক্ষের মতো একটা সম্পর্ক রাখতে পারেন। মাইন্ড করলেন আপনারা? না কেউ কি স্যার, মাইন্ড খুব করছেন? দামি কথা স্যার। এইভাবে একটা দামি কথা বুঝাইলাম, যাতে করে স্যার আপনাদের এভাবে কখনো ভাবি নাই। কে এটাই পাবেন নাই? বুঝি। আমি মা- আমি খুবই খুবই ভালো লাগছে আমার। আপনি আচ্ছা, উবের সাবা আলম, গুড। তো থ্যাংক ইউ। আপনারা এখন সিভিল রিভিশনের জন্য ফাইনালি বড় করে কি মনে রাখবেন? ফাইনালি বড় করে মনে রাখবেন হলো কয়েকটা লাইন আপনাদেরকে আমি দিয়েছি। এই লাইনগুলা মুখস্থের মতো করে মনে রাখবেন, যে আমাদের ধারা হলো 115-র 1, 115-র 4, 115-র 1 কখন হয়, আবার 115-র 1 কখন হয়, আবার 115-র 4 কখন হয়। এইটা হলো আপনাদের ফার্স্ট ডিউটি। প্রথম ডিউটি টু আইডেন্টিফাই সিভিল রিভিশন, এবং সিভিল রিভিশনকে আইডেন্টিফাই করার পর এটার উপরে 115-র 1 অপারেশন হবে না 115-র 4 অপারেশন হবে, এটা একটা চিন্তার বিষয়। আর এইটাই হলো পরীক্ষা। আর 115-র 1 আর 115-র 4 এটা চিনতে গেলে এই যে আমাদের 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র, 5 নাম্বার সূত্র, 6, 7 এবং এইখানে হলো 8। এই 8টা সূত্র আপনাদের জানতে হবে, যেগুলো আমরা ক্লাসের মধ্য দিয়ে জানবো, এবং প্রশ্ন সলভ করার মধ্য দিয়ে দিয়ে এই সূত্রগুলার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। বুঝতেছেন? এখন আপনারা অনেক সময় রাগ করেন দেখে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেও চাই না, কারণ এই যে ক্লাস তো শুধু এইসব ক্লাস না, মানবিকভাবে আপনার অনেক চিন্তা চেতনা এগুলা ভালো হইতে হবে। হ্যাঁ, আপনার শত্রুও যেন আপনাকে বলতে বাধ্য হয় যে আমি ওনার সাথে শত্রুতা আমি করলে কি হবে, উনি কিন্তু মানুষ ভালো। বুঝলেন? আপনি ভালো হইতে হবে, আপনি নিজেকে ভালো করে ফেলতে হবে। এই যে আপনাদের আরেকটা আমি দুঃখের কথা বলি, আপনারা বাসায় এগুলা খেয়াল করবেন। এই আপনারা ফিলিস্তিনের নাম যে গুগল ম্যাপ থেকে উঠে গেছে, জানেন কিনা সবাই? ফিলিস্তিন যে নাই হয়ে গেছে, এই খবর জানেন? না স্যার। আর এটা আপনাদেরকে আমি একটু দেখাই দিই, এটা দুঃখের কথা না বললে হচ্ছে না। এই সরি, নিউজে গেছি গা, ম্যাপে আসে, এটা একটু দেখাই, এটা না দেখাইলে খারাপ লাগতেছে। এটা হলো ওয়ার্ল্ড ম্যাপ, গুগল ওয়ার্ল্ড ম্যাপ। এই যে দেখেন আপনারা ইসরায়েল দেখতে পাচ্ছেন, জর্ডান দেখতে পাচ্ছেন, এই যে লেবানন দেখতে পাচ্ছেন, সিরিয়া দেখতে পাচ্ছেন, ইরাক দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন তো ফিলিস্তিন আসে কিনা। নাই। গাজা এই আছে। তাহলে এই দুঃখ। আচ্ছা, এইটার নাম দেখেন গাজা হয়ে গেছে, গাজা স্ট্রিপ, এখানে নাম হয়ে গেছে ওয়েস্ট ব্যাংক। তাহলে এই গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাংক রে তুলে দিতে আর কয়দিন লাগবে? কিন্তু তেল আবিব ইর রাজধানী, ইসরায়েলের রাজধানী ঠিকই বড় করে আছে। এই খবর কে বলবে? কে আপনাদেরকে এইগুলা ভাঙায় দিবে? ঘুম ভাঙাবে কে? কে? আরো বলার টাইম নাই, আমারও তো টাইম নেই। আমি আছি কেমনে কোচিং এর ফিস টিস নিয়া, কেমনে কিভাবে আপনাদেরকে নিয়া কি করব না করব এই চিন্তায়। এখন আপনারা কেউ রাগ করেন না। এই যে আপনারা দেখতেছেন তেহরান, এই হলো ইরান। বুঝতেছেন? এই তেহরান ইরানের কোন একটা জায়গা থেকে ইরাক বাগদাদের উপর দিয়া, জর্ডানের উপর দিয়া মিসাইল ছড়লো এখানে ইসরায়েলে। আর এই জর্ডান করলো কি, কিছু মিসাইল ভূপাতিত করে ইসরায়েলের গায়ে পড়তে দিল না।
আর ইরান এখান থেকে হামলা করছে। ইরান এখন বলতেছে এখান থেকে এখানে প্রায় 2000 কিলোমিটারেরও বেশি দূর। 2000 কিলোমিটার মানে বুঝতেছেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যতটুক, এর চেয়ে দ্বিগুণ, মানে ডাবল টেকনাফ থেকে তেতুলিয়া, এত দূর। আরো 2000 না 3000 যেন বলছে, আমি মনে নাই, এত দূর। ইরান বলতেছে আমাদের কাছে এমন মিসাইল আছে যেগুলো 1000 কিলোমিটার মাপার দরকার নাই, মানে কত দূর যাবে এটা মাইপা আর আপনারা কুল কিনারা পাবেন না। তো যাই হোক, এই দুঃখটা বললাম এই কারণে যে প্যালেস্টাইনের মতো একটা নিরীহ ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে নাই হয়ে যাচ্ছে, এটা বড় একটা দুঃখের বিষয়। এটা না বললে না। এটার জন্য আমি আজকে আরেকটা সকালের ক্লাস মনে হয় আধা ঘন্টা শুধু এইগুলাই আজকে পড়াইছি, তবে কেউ মনে কষ্ট নেয় নাই। আমি এত বলছি, কেউ বলে নাই, বলছে স্যার পারলে আরেকটু বুঝান। আপনারা এই গল্পটা যারা কম বুঝেন ইতিহাস, এই যে জেরুজালেম, প্যালেস্টাইন, এই ইসরায়েল, তেল আবিব, তাদেরকে আমি একটা সিরিজ দেখতে বলবো, সুলতান আব্দুল হামিদ খান, বুঝলেন, পাইতাত। হ্যাঁ, আপনারা এটা বাসায় দেখবেন। এটা সুলতান আব্দুল হামিদ খানকে বলা হয় ইউরোপে তৎকালীন সময় 1989, তখন বলা হয় ইউরোপের যত পলিটিশিয়ান ছিল, তখন রানী ভিক্টোরিয়া ছিল ইনক্লুডিং তারা, তাদের সকলের জ্ঞান এক জায়গায় করলে যেই জ্ঞান হবে, তাদের চেয়ে বেশি জ্ঞান ছিল আব্দুল হামিদ খানের। আর এই ওনাকে নিয়ে এই সিরিজটা হয়েছে। এইটা হলো সুলতান আব্দুল হামিদ খান পাইতাত। পাইতাত একটা এলাকার নাম, পাইতাত সুলতান আব্দুল হামিদ, এই ভদ্রলোক অভিনয় করছে। আচ্ছা, এইটার সাথে ওই আরেকটা যে মেয়েলি ছিল, সিরিজ দেখাইতো তুর্কির, নাম কি, ওই যে সুন্দর মেয়েটা নিয়া, আর্তুগুল। না না, আর্তুগুলে সুন্দর আরে যেটা নিয়া হইলো দীপ্ত টিভিতে যে দেখাইলো প্রথম, সুলতান সুলেমান। সুলতান সুলেমান পাগলা। ওই সুলতান সুলেমান পাগলাতে ছিল কিছু ইতিহাসের বাইরে যায় কিছু ঘটনা, কিন্তু এই যে এই 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 যে এটা কিন্তু তুর্কি যে প্রেসিডেন্ট নাম কি, এরদোগান, এরদোয়ান এরদোয়ান নিজে এই শুটিং এ থাকতেন, এই মাঝে মধ্যে যে তত্ত্বাবধান করতেন এই সিরিজটা ঠিক মতো হচ্ছে কিনা। আপনারা জানেন কিনা এই সিরিজটা, এই যে উর্দুতে দেখতেছেন, উর্দু এই পাকিস্তান সরকার এই সিরিজটাকে আপনার কি করতো, এই তাদের ভাষায় ডাবিং করে রাষ্ট্রীয় চ্যানেল সহ সব স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে দেখাইছিল। কারণ এইখান থেকেই কিন্তু আপনার ইতিহাস শুরু, এই 1990, এরপরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটা ইম্পর্টেন্ট তথ্য বলি, খুবই ইম্পর্টেন্ট তথ্য, সেটা হলো এই আমাদের খেলাফত, মুসলিম উম্মার খেলাফতের প্রথম খলিফা কে বলবেন, নাম বলেন। আবু আবু বকর। বকর স্যার। স্যার ইখতিয়ার উদ্দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর। এই যে আবু বকরের পরে কে, ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু। মনে থাকে না। ওমর রাদিয়াল্লাহু, এরপরে কে, উসমান রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান, উসমান রাদিয়াল্লাহু আনহু। তারপর আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী। আচ্ছা, এরপরে আরো কিছু নাম আছে, কিন্তু এই খেলাফতের শেষ কোথায় হইলো? খেলাফতের শেষ দাবি করে, তুর্কিরা দাবি করে যে আমাদের সর্বশেষ এই যে সুলতান আব্দুল হামিদ খান, উনি 35 বছর রাজত্ব করছে এবং সারা পৃথিবীর মুসলিমরা ওনাকে মেনে নিত, বিশ্ব মুসলিম উম্মার নেতা ছিলেন উনি। আচ্ছা, আপনাকে যদি এখন আমি প্রশ্ন করি, ভাইকে মিউট করে দেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি বর্তমানে আপনাকে যদি প্রশ্ন করি বর্তমানে মুসলিম উম্মার নেতাকে, কেউ বলবে এরদোগান, কেউ বলবে ইরানের প্রেসিডেন্ট অমুক, কেউ বলবে তমুক, ঐক্য নাই। এই ঐক্য ধরে রাখার সর্বশেষ মানুষটা ছিল সুলতান আব্দুল হামিদ খান, যাকে বলা হয় তৎকালীন পুরা ইউরোপের
যত জি পলিটিক্যাল রাজা রানীরা ছিল সবার জ্ঞানকে এক গায়ে জায়গায় আরেকটা করলে গান খেলো, ওনার আরেকটা সমান গান হইতো খেলো না। এই শেষ। এবং ওই তখন এই তুর্কিতে থাইকা এই যে আমরা ইসরায়েলের একটু আগে পতাকা দেখলাম, প্রথম পতাকার যে ডিজাইনটা করা হয় 1950 সালে ইসরায়েলের যে পতাকার যে ডিজাইন, এটা ওই তখন ওরা তাদের রাষ্ট্রই হয় নাই, এই ফ্ল্যাগটা তুর্কিতে বৈশা ওরা কিন্তু এই ফ্ল্যাগের ঘোষণা দিছে। এই পতাকার উৎস, এই পতাকাতে কি আছে সব ওই সিরিজে পাবেন। ইহুদিরা দেখা গেছে তুরস্কে বৈশা অনেক ষড়যন্ত্র করত, এইগুলা তাদেরকে তখন পেট্রোনাইজ করতো ইংল্যান্ড। ইংল্যান্ডের এম্বাসি ছিল তুর্কিতে, ওরা একটা অপরাধ কর্ম কইরা যে এম্বাসিতে আশ্রয় নিত, তুরস্ক অ্যারেস্ট করতে চাইলে অনেক সময় পারতো না। এই সকল বিষয় এইখানে এই সিরিজে উঠে আসছে। আপনাদেরকে আরেকটা ইতিহাস বলে দেই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, আপনারা যারা জানেন না জেনে নিবেন। খুবই একটা মনে মানে কি বলবো, পৃথিবী চেঞ্জ করা একটা প্রকল্প নিয়েছিলেন সুলতান আব্দুল হামিদ খান। সেটার প্রকল্পটা ছিল এইরকম, এই যে এইখানে আপনারা দেখবেন এই যে তুরস্ক দেখতে পাচ্ছেন, এটা একটু বলে দেই, এই যে তুর্কিয়ে পাইলেন, তুর্কিয়ে আনকারা, এইখানে পাবেন পাইতাত, এই যে ইস্তাম্বুল, আগে ছিল ইস্তাম্বুল, পরে হলো আনকারা, এখন তুর্কি, এই এই হলো তুর্কি। তাদের একটা প্ল্যান ছিল, আমরা এই ইস্তাম্বুল থেকে একটা ট্রেন করব আনকারা, তুর্কিয়ে হইয়া, সিরিয়া হইয়া, ইরাক হইয়া, এটা এইদিকে নিচে আইসা মক্কা মদিনা, এই যে সৌদি আরব হবে, একটা ট্রেন হবে। 1910 সালে একটা ট্রেন বানানোর প্রকল্প ছিল, আর এই ট্রেনের সংযোগ স্থল হবে সৌদি আরব, মক্কা মদিনা, এই যে সৌদি আরব। আর এই ট্রেনের একটা অংশ এদিকে ইরান তেহরান হয়ে হয়ে এইদিকে আরো আফগানিস্তান পাকিস্তান, এই যে আফগানিস্তান পাকিস্তান কাবুল, এগুলা হয়ে হয়ে বাংলাদেশ পর্যন্ত আসবে, বুঝছেন? এইরকম একটা প্ল্যান ছিল। তৎকালীন বাংলাদেশ ইসলামিক যত পৃথিবীর যত ইসলামিক মহিলারা ছিল, তারা নিজেদের কানের দুল, সোনার আংটি, এই সব তারা পাঠায় দিছিল সুলতান আব্দুল হামিদ খানকে, যে আপনি এই ট্রেনটা বানান। আজকে ওই ট্রেন থাকলে বাংলাদেশ থেকে 10,000 টাকায় সৌদিতে হজ করতে যাইতে পারতেন। এই ট্রেনটা হইতে দেয় নাই। অর্ধেক কাজ হওয়ার পরে ষড়যন্ত্র এমন ভাবে হওয়া শুরু করলো, ইংল্যান্ড এই ট্রেনটা হইতে দেয় নাই। তারা বুঝে গেছে এই ট্রেন হইলে মুসলিম কান্ট্রি গুলা একটা বেল্টে চলে আসবে। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? মাইন্ড দরকারি করতেছেন? না স্যার, এগুলো না শিক্ষণীয় স্যার, বিষয়। এই কথাটা খালি জানতে পড়লেই পারতাম না। হবে, ইতিহাস হ্যাঁ, জানতে হবে না। এই স্যার মাইন্ড করার তো কিছু নাই, এগুলো অনেক কিছু শেখার আছে। স্যার এগুলো জানার আমাদের আছে, বোঝার অস্তিত্বের আছে। ইতিহাস স্যার। আমরা শুনি কিন্তু ভুলি, এই তো একটা ব্যাপার। তো এই যে জিনিসগুলো, এগুলা আপনারা ইতিহাসটা পাবেন কোথায়? এইটা আমি করোনা হইলো বাংলাদেশে কবে? 20 সালে না? 20 সালে স্যার, 19 হ্যাঁ, সালে। 20। এই সিরিজটা আমি 24 ঘন্টা না ঘুমায়া দেখছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। করোনার সময় আপনি যখন এই সিরিজে ঢুকে যাবেন, আপনি ঘুমাইতেও পারবেন না। আমি আমার ওয়াইফ আমরা না ঘুমায়া, মানে ওই খিদা লাগলে কোন রকম যে উনি ডিম একটা ভাজতো, আর ডিম দিয়ে আমরা খাই, আবার যে এই সিরিজ দেখছি। করোনার সময় তো কাজ ছিল না, এটা আমরা দেখছি তখন। এটা ইংরেজিতেও ইয়াতে ছিল না, এই উর্দু ভাষায়ও ছিল না, বাংলায়ও ছিল না। সিরিজটা ওরা ওই তুর্কি ভাষায় কথা বলতো, নিচে সাবটাইটেল ছিল, বুঝতেছেন? এইটা আপনারা যখন দেখবেন, আপনারা এখানে অনেক অনেক জিনিস পাবেন, অকল্পনীয় জিনিস পাবেন, এমন এমন কিছু কথা পাবেন, ভাষা পাবেন, যেগুলা লেখা রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। একজন আইনজীবীর মূল অস্ত্র কি? একজন আইনজীবীর মূল অস্ত্র হলো তার ভাষা, ল্যাঙ্গুয়েজ, শব্দ ভান্ডার। আপনার কাছে যদি অসংখ্য শব্দ ভান্ডার থাকে, একজন আইনজীবী কোর্টকে 100টা শব্দ বইলা যেই জিনিস বুঝাবে, আপনি জজ সাহেবকে 2টা শব্দ বইলা পুরা জিনিস যখন বুঝানো শিখে যাবেন, তখন আপনি একজন অন্য মার্গের আইনজীবী হয়ে যাবেন। আপনি কম কথা দিয়া বেশি কথা বুঝানোর একটা দক্ষতা, যোগ্যতা অর্জন করা হলো একজন আইনজীবীর প্রধান এবং প্রধান কাজ বলে
আমি মনে করি, যদিও এই ধরনের ট্রেনিং আমাদের নাই। একজন আইনজীবীর একটা প্রধান কোয়ালিটি হওয়া উচিত, সে যা বলতেছে অপর পক্ষে বা সামনে যে দর্শকরা আছে তারা যেন তার কঠিন কথাটাও সহজভাবে বুঝতে পারে। তাহলে সে আইনজীবী হিসেবে আমি মনে করি একজন সফল আইনজীবী। কিন্তু আইনজীবী কথা বলল, সামনে দাঁড়ানো অডিয়েন্স কথা বুঝলো না বা গ্যাপ থাকলো, তাহলে এখানে একটা ঘাটতি থেকে যায়। তো আমার যতটুকু জ্ঞান ছিল আমি একটু বুঝাইছি, আপনারা এটা দেখবেন। এখানে ইন্টারন্যাশনাল অনেক ল আছে, এগুলো আপনারা শিখবেন। এই সিরিজে অর্থনীতি আছে, কিভাবে আহ, এই আপনারা থিওডর হার্জ নামে একজন লোক পাবেন। পৃথিবীতে ব্যাংকিং ব্যবস্থা, ইহুদিরা কেমনে সুদ নিয়ে ব্যাংকিং শুরুতে ঢুকে গেল, এই সিরিজ দেখলে পাবেন। পৃথিবীতে ব্যাংকিং যারা আনলো, সুদ কিভাবে ব্যাংকে ঢুকলো, ব্যাংক কিভাবে চালু হয়, এই সিরিজে পাবেন আপনারা এগুলা। এই যে আমাদের বাংলাদেশে শেয়ার মার্কেট পতন হইলো, উত্থান হইলো, এই সিরিজে এই ইতিহাসগুলো আজকে থেকে 100 বছর আগে যা হয়েছে তা এখন রিপিট হচ্ছে। ইতিহাস শুধু এটা রিপিট করতেছে, এটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সুলতান আব্দুল হামিদ খান এমন লোক ছিলেন, আপনারা যে শার্লক হোমের গল্প শুনেন না, শার্লক হোমস, ওই যে গোয়েন্দা সিরিজ, ওনার সময় এই গোয়েন্দা সিরিজ যেই রাইটার ছিল শার্লক হোমসের, কি যেন নামটা উনি লিখছে, আর্থার কোনান ডয়েল নাকি, হ্যাঁ এই সিরিজ, হ্যাঁ উনি যখন এটা লিখতো, উনি তুর্কি থেকে ইংল্যান্ডে টাকা পাঠায় দিত যে আপনার এই লেখাটা বই আকারে প্রকাশ হওয়ার আগে আমারে পাণ্ডুলিপি পাঠায় দিবেন, আমি পড়তে চাই। বুঝতেছেন? উনি এটার উপরে এত বেশি কিউরিসিটি ছিল এই গোয়েন্দা সিরিজের, কারণ ওনাকে এত বেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে 35 বছর দেশ শাসন করতে হয়েছে। তখন পুরা টার্গেটটাই ছিল এই তুর্কি, পুরা বিশ্ব লেগে গেছিল সুলতান আব্দুল হামিদ খানের উপর, যে একে থামাইতেই হবে, নাইলে তো পৃথিবী অন্যদিকে মোড় নিচ্ছে। সৌদিতে একটা বাহিনী তৈরি করলো ব্রিটিশরা টাকা দিয়ে, যে সৌদিকে এসে ইন্ধন দিল যে আপনারা তুর্কির সাথে মিলে আসেন কেন, আপনারা তুর্কি থেকে আলাদা হয়ে যান। সৌদি আরব কিন্তু তখন তুর্কি থেকে নিয়ন্ত্রণ হইতো। যেরকম এই বাংলাদেশে আইসা ইন্ডিয়া পাকিস্তান আলাদা কইরা দিয়ে গেল ইরা, ব্রিটেনরা। তো ব্রিটেনরা কিন্তু শুধু এই ইন্ডিয়া পাকিস্তান নিয়ে ক্ষান্ত ছিল না, পৃথিবীব্যাপী তাদের এরকম ষড়যন্ত্র চলতো। যাই হোক, এগুলা নিয়ে আরেকদিন কথা বলবো, অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, মাইন্ড করেন না। আমরা পড়াশোনায় ছিলাম, এইটা চার্ট, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই, আপনারা বাসায় এটা, আমি এখনই ক্লাস শেষে এই নোটটা গ্রুপে দিয়ে দিব, দেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে তীর চিহ্নগুলা, কেন এই তীর চিহ্ন হইলে এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্নগুলা বাসায় একবার লিখবেন, আর বুঝেন বা না বুঝেন, সরি এটা কি, এটা তো সিভিল আপিলে চলে রিভিশনে আসে। এই রিভিশন গুলা একটু মিউট করে দেন, একজন ভাই আওয়াজ পাওয়া যাচ্ছে, স্বপন ভাই, আমি মিউট করে দিচ্ছি। আপনারা বাসায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নোট, আপনারা বাসায় এই ফার্স্ট পেজটা মিনিমাম 5 বার লিখবেন, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। 5 বার লিখবেন এই প্রথম পেজটা, আর এইখানকার এই প্রথম পেজটা মুখস্থ করবেন, এইটা, 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 এটা, এই 4টা কজ টাইটেল মুখস্থ করবেন। এটা হলো সিভিল রিভিশনের প্রধান আপনাদের কাজ, এই 4টা কজ টাইটেল মুখস্থ করা, আর এই 4টা বাসায় 5 বার লেখা। এটা আপনারা যখন লিখবেন, আর আগামী ক্লাসে আমরা যখন আলোচনা করব, তখন দেখবেন আপনারা আগুনের মতো এই জিনিসগুলা মানে আপনাদের মধ্যে যে আপনাকে ঝলসায়া দিচ্ছে। স্যার এটার পিডিএফ দিয়ে দিন স্যার গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পিডিএফ দেওয়ার জন্যই তো আমরা পিডিএফ বানিয়েছি, বুঝলেন? আর আপনারা এগুলা লেখার পর, মুখস্থ করার পর আমাদের মূল ক্লাস শুরু হবে রিভিশনের উপরে আগামী শুক্রবার রাত 9টায়। আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে,
একটু দুর্যোগ, আবহাওয়াটা একটু দুর্যোগপূর্ণ। অন্যান্য জেলায় কি আবহাওয়া কিরকম জানি না, আমাদের এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, একটু বাতাস আছে। ময়মনসিংহ শেরপুর জেলায় অনেক বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে স্যার। সবার জন্য দোয়া থাকলো। আর আজকে অনেক এক্সট্রা কথা বলছি, কেউ কি মনক্ষুণ্ণ হয়েছেন কিনা জানি না। না স্যার। না স্যার। আচ্ছা, জি না তাহলে স্যার, মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, যেটা জানা যায় সেটার কারণে মনক্ষুণ্ণ হওয়ার কি আছে স্যার? এইভাবে ইতিহাস অনেকে বলে না আমাদেরকে, বুঝলেন? এই যে গুগল ম্যাপ থেকে ফিলিস্তিন উঠেই গেছে, খবরও নাই কারো, বুঝলেন? নীরা আপা লিখছে হুররম সুলতান। হ্যাঁ, ওই হুররম পাগলার সিরিজটা একটু অতিরঞ্জিত ছিল, বুঝছেন? এই সিরিজটায় অতিরঞ্জিত কিছুই আনা হয় নাই। আপনারা পারলে দেখেন, আর যদি বলেন এটা গ্রুপে দিয়ে দেন, আমি লিংক দিয়ে দিব নে, বুঝলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ আর একটা থাকবেন। কথা, বলেন। আমরা যারা ওই 3 নাম্বার অ্যাপিল থেকে পড়েছি তারা প্রথমে চার্ট গুলো তো স্যার সবগুলো বুঝি নাই, তা আমরা